আচ্ছা বেলাল ভাই, এই গাভীগুলো নিয়ে প্ল্যানটা কি হওয়া দরকার বলেন, যারা কিনবে তাদের? এই গাভীর প্ল্যানটা হতে হবে ভাই 3 মাসের প্রজেক্ট। হ্যাঁ, খামারি গরুগুলো বুঝছেন, 3 মাসের প্রজেক্ট। হ্যাঁ, আড়াই থেকে 3 মাস এই বাচ্চারা যখন খাবে ভাই, হ্যাঁ, বাচ্চারা যখন খাবে, এই যে বাচ্চারা দেখেন, এই বাচ্চারা আড়াই থেকে 3 মাস যখন দুধটা খাবে, হ্যাঁ। এই বাচ্চারা আপনার 45-46 হাজার টাকা আসবে শুধু বাচ্চাটা ভাই। বাচ্চাটা, বাচ্চারা এই গাভীটা যখন 3 মাস আপনার খাওয়া দাওয়াটা মোটা যা করবে, হ্যাঁ, মাংস ধরে বিক্রি হবে 55 থেকে 60 হাজার টাকা। তখন মাংস ধরে 55-60 হাজার টাকা 55-60 গাভীটা বিক্রি হবে, গাভীটা বিক্রি হবে। আর বাচ্চাটা বিক্রি হবে বাচ্চারা আপনার 45-46 হাজার টাকা বিক্রি 45-46 বিক্রি হবে। রানিং দুধ আস্তে আস্তে আপনার 1.5 লিটার থেকে একটু কম, হ্যাঁ, 1.5 লিটার থেকে একটু কম। এই দুধের দাম আসবে আপনার 90 টাকা ভাই। আচ্ছা আচ্ছা, একটা গাভীর খাওয়া সর্বোচ্চ লাগে 100-110 টাকা। হ্যাঁ, আপনার দুধ থেকে গাভী থেকে দুধ বা বাচ্চা মানুষ হচ্ছে, হ্যাঁ। আর দুধ থেকে খাওয়াটা সেফটি হচ্ছে, খাওয়াটা সেফটি হচ্ছে। খাওয়াটা সেফটি। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার বিরল উপজেলার তেঘরা এলাকা থেকে। আমরা সামনে দেখছি 5টি বাছুর, আর পিছনে রয়েছে গাভী গরুগুলো। আর এই গাভী বাছুরগুলো সবগুলো কালেকশন করেছেন আমরা সামনে বেলাল ভাইকে দেখছিলাম। আমরা একটু শুরুতে কথা বলে দিতে চাই। বেলাল ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা, ভালো আছেন? আছে আলহামদুলিল্লাহ ভাই। কয়টা আছে আজকে বেলাল ভাই? আজকে ভাই নতুন কালেকশন 5টা ভাই। আজকে 5 পিস গাভী, 5 পিস বাছুর, জি, 5টা গাভী 5টা বাছুরের একটা প্যাকেজ। একটা লট। আচ্ছা, এই যে 5টা বাচ্চার মধ্যে কয়টা ষাঁড় আছে, কয়টা বকনা আছে বলেন তো? তার মধ্যে ভাই 2টা হলো ষাঁড়, 3টা হলো বকনা। 2টা ষাঁড়, 3টা বকনা, 3টা বকনা। কিন্তু বাচ্চাগুলো সব লাল টুকটুকে দিছি ভাই, বাচ্চাগুলো সবই একই কালারের, একদম কালারফুল, একেবারে লাল টুকটুকে সব লাল টুকটুকা বাচ্চা, জাতের বাচ্চা দিছি একদম। জাতের বাচ্চা। 5টা গাভী 5টা বাছুর নিয়ে একটা প্যাকেজ। একটা প্যাকেজ। আচ্ছা, এখন সবগুলো বাচ্চা রেখে দেন দেখি, একটা একটা করে দেখেন। এই যে বাচ্চাগুলো দেখছি আমরা, সবগুলো এক সাইডে রেখে দেন। হ্যাঁ, প্রথম গাভীর বাচ্চাটাকে নেন। প্রথম গাভীর বাচ্চা এইটা, প্রথম গাড়ি বাচ্চা হলো এইটা। দেখি বাচ্চাটাকে দেখেন। এই যে বাচ্চা, হ্যাঁ, ষাঁড় বাচ্চা। ষাঁড় বাচ্চা, এই যে বাচ্চা হলো ষাঁড় বাচ্চা, কালার দেখেন ভাই, একেবারে টুকটুকে লাল কালার। টুকটুকে লাল। আনুমানিক বয়স, আনুমানিক বয়স কেমন হবে বেলাল ভাই? বয়স আপনার 23-24 দিন হবে ভাই। 23 থেকে 24 দিনের মতো বয়স হবে। 24 দিন মতন বয়স হবে। এই যে বাচ্চা হ্যাঁ। দেখেন, সাইওয়াল বাচ্চা, সাইওয়াল। আচ্ছা আচ্ছা, Colourful ঘুরাই দেন দেখি বাচ্চাটা, ঘুরাই দেন। কালারফুল বাচ্চা ভাই। কালারফুল বাচ্চা, এই যে দেখেন, মোটামুটি সব ঠিকঠাক আছে, একদম সুস্থ সবল, নিখুঁত ভাই, সুস্থ সবল নিখুঁত মানের। নিখুঁত মানে। আচ্ছা, গাভীটা দেখান আমাদের। গাভীটা এটা, গাবিটা হলো এটা। গাভীটা কয় দাঁতের বেলাল ভাই? এই গাবিটা হলো ভাই 6 দাঁতের উপর খিল ফুটে হ্যাঁ, নতুন জোয়ান হচ্ছে ভাই। 6 দাঁতের উপর খিল ফাটে নতুন জোয়ান হচ্ছে। নতুন জোয়ান হচ্ছে। এই যে বাচ্চা, এই যে গাবির কোয়ালিটি দেখেন ভাই। হ্যাঁ, এই যে বডি হলো ডবল বডি, হ্যাঁ, খাঁচা ডবল আছে, বুঝছেন? আর এই যে চামচটা ঢিলঢালা, যেখানে হবে সেখানে বাড়বে, চামচাটা ঢেলা ঢেলা, ঢিলঢালা। যেখানে নাড়া যাবে সেখানে বৃদ্ধি পায়। গাবির ওলান দেখেন ভাই, এই গাবির দুধও ভালো আছে, ওলানও ভালো আছে। দুধ আছে, কতটুকু আছে? 1.5 লিটার আসবে ভাই, 1.5 লিটার আসবে। 1.5 লিটার আসবে। প্রথম গাভী, প্রথম গাবি, এই যে দেখেন সিং মাথা, গাবির সিং মাথা দেখেন, সিং মাথা আছে ভালো। লম্বা আছে। তাহলে গাভীটা কয় দাঁতের বললেন? নতুন জোয়ান, নতুন জোয়ান, নতুন জোয়ান, সবকিছু ঠিকঠাক আছে, একদম সুস্থ সবল ভাই, সুস্থ সবল গাভী, সাথে একটা ষাঁড় বাচ্চা। সাথে ষাঁড় বাচ্চা। 1.5 লিটার মতো দুধ হবে প্রথম গাভী। হ্যাঁ, 1.5 লিটার দুধ হবে। আচ্ছা, এখন 2 নাম্বার গাভীর বাচ্চাটাকে নেন। 2 নাম্বার গাভীর বাচ্চা এটা, এই যে 2 নাম্বার গাবির বাচ্চা হলো এটা ভাই, বাচ্চাটাকে দেখান দেখি। বকনা বাচ্চা। হ্যাঁ, এই যে বাচ্চার কোয়ালিটি দেখেন ভাই, বাচ্চা হাত পা লম্বা আছে, হ্যাঁ, বাচ্চা লম্বা আছে, কালার লাল ভাই, লাল টুকটুকে লাল কালার। টুকটুকে কালার, কালারগুলো খুব ভালো আছে। আচ্ছা আচ্ছা, এই যে বাচ্চা দেখেন, বাচ্চাটা বয়স আনুমানিক? বাচ্চা রুই কাতলা দেখছেন, রুই কাতলা পাতলা। রুই কাতলা, এই যে লম্বা দেখেন। আচ্ছা আচ্ছা, আনুমানিক বয়স কেমন হবে? 25 দিন হবে ভাই, 25 দিনের মতো বয়স হবে। 25 দিনের মতন বয়স, মোটামুটি সব ঠিকঠাক আছে, একদম সুস্থ সবল। এই যে দেখেন, সুস্থ সবল নিখুঁত মানের। নিখুঁত মানে। আর গাভীটা কয় দাঁতের? গাবিটা আপনার 6 দাঁত। 6 দাঁতের গাভী। হ্যাঁ, এই গাবিটা হলো 6 দাঁত। হ্যাঁ, এই দেখেন গাবিটা বডি দেখেন, হ্যাঁ, গাবি বডি সব ডবল বডি ভাই, হ্যাঁ, হ্যাঁ, সিঙ্গেল বডি হলে মাংস লাগবে না। হ্যাঁ, এই যে বডি ডবল আছে, খাঁচা ভালো আছে, হ্যাঁ, চামচা ঢিলঢাল, এগুলা খামারি গরু ভাই, এগুলো খামারে গরু। এগুলা খামারি। এই যে গাবির রং দেখেন, হ্যাঁ, এই যে গাবির ওলান দেখেন, বলেন। আচ্ছা, ভালো। ওলানও ভালো আছে। দুধ কেমন আসবে বলেন? এটা আপনার 1.5 লিটার থেকে একটু কম আসবে ভাই, 1.5 লিটার থেকে কিছুটা কিছুটা কম আসবে, কম হতে পারে। কিছুটা কম হবে। আচ্ছা, সবকিছু ঠিকঠাক আছে, একদম সুস্থ সব সবল সুস্থ ভাই। সবল আছে। সিং মাথা সব দিদি ওকে আছে। হ্যাঁ, হ্যাঁ, এগুলা গ্রামগঞ্জে গরু, বুঝছেন? গ্রামগঞ্জে গরু খাওয়া দাওয়া কম, যত্ন কম, এই জন্য যার অবস্থা। কারণে একটু শুকনো। এই যে দেখেন চাম খাওয়া দাওয়া করলে মোটামুটি মোটা তাজা হয়ে যাবে। একদম মোটা তাজা হবে। 2 নাম্বার গাভী দেখলাম। 2 নাম্বার গাবি, আচ্ছা, মোটামুটি সবকিছু ঠিকঠাক আছে, নিখুঁত মানে আছে। নিখুঁত মানে আছে। আচ্ছা, 3 নাম্বার গাভীর বাচ্চাটাকে নেন। 3 নাম্বার গাভীর এই যে বাচ্চাটা দেখেন, বাচ্চা এটা, এই লাল বাচ্চা ভাই, বাচ্চাটা লাল। এই যে বাচ্চা বকনা বাচ্চা, হ্যাঁ, লাল বাচ্চা, কালার আনুমানিক বয়স? এটা আপনার 22 দিন হবে ভাই, 22 দিনের মতো বয়স হবে। 22 দিনের মতন বয়স হবে। মোটামুটি সব ঠিকঠাক আছে, এখন সুস্থ সবল, নিখুঁত মানে বাচ্চা, সুস্থ সবল নিখুঁত মানের। নিখুঁত। গাভীটা কয় দাঁতের বেলাল ভাই? গাভি আপনার নতুন জোয়ান, নতুন জোয়ান।
নতুন জোয়ান গাভী। আচ্ছা, মোটামুটি সবকিছু ঠিকঠাক আছে। একদম দেখেন ভাই, এই যে গাবিটা দেখেন, গাবিটা কতটা উঁচা লম্বা। হ্যাঁ। এই যে বডিটা দেখেন, বডিটা চেওড়া আছে। হ্যাঁ, এই বডি অনেক চেওড়া আছে, খাঁচা ভালো আছে। আর এই যে চামচা একদম ঢিলঢালা ঢের ঠেলা আছে না? ঢিলঢালা। এই যে সিরিয়াল 3 নাম্বার গাভী, গাবি উঁচা লম্বা আছে, ওলানো ভালো আছে। এই যে উচ্চ লম্বা আছে, ওলান ভালো আছে, ওলান ভালো আছে, মোটামুটি ঠিকঠাক আছে, একদম সুস্থ সবল ভাই, একদম। একদম সুস্থ সবল। গাবি শুকনা হলো কোনো ইয়ে নাই ভাই, গাবির খাঁচা আছে, খাঁচা আছে ভালো। খাঁচা আছে। এখান বডি থেকে আছে। দুধ কতটুকু আসতে পারে? এই 6 লিটার আসবে, 1.5 লিটার মতো দুধ আসবে। 6 লিটার মতো আসবে। আচ্ছা, এখন 4 নাম্বার গাভীর বাচ্চাটা কেনেন। 4 নাম্বার গাভীটা হচ্ছে এটা। এই 4 নাম্বার গাবির বাচ্চা দেখেন ভাই, হ্যাঁ, আমি যে বাচ্চাগুলা দিছি ভাই, বাচ্চার কোয়ালিটিগুলা দেখেন। হ্যাঁ, মেন গাবির মেন হলো বাচ্চা ভাই। হ্যাঁ। এই বাচ্চাগুলা যদি ভালো না থাকে ভাই, জাতের বাচ্চা না হয়, তো হ্যাঁ। বিক্রিতে আরাম পাবে না। এটা সারনা বকনা ভাই? এটা বকনা। বাচ্চাটা বকনা, কিন্তু নাভি চুলা আছে, সাইওয়াল। হ্যাঁ, সাইওয়াল একদম বকনা বাচ্চা। বকনা বাচ্চা। কোয়ালিটি দেখেন ভাই, কোয়ালিটি ভালো। ঘুরাই দেন দেখি ভালো বাচ্চাটা। আছে, বাচ্চা একদম লম্বা দেখছেন। বাচ্চাটার বয়স আনুমানিক? এটা বয়স আপনার মাসখানেক হবে না, মাসখানেক কিন্তু কাছাকাছি। মাসখানেকের কাছাকাছি বয়স হবে। এই যে দেখেন, আচ্ছা, এটা একদম হচ্ছে সাইওয়াল গাভীটা। বকনা ভাই। গাভীটা হচ্ছে এটা। হ্যাঁ, গাবিটা হলো এটা। গাভীটা কয় দাঁতের বেলাল ভাই? গাবিটা আপনার নতুন জোয়ান। গাভী হচ্ছে নতুন জন। নতুন জোয়ান। এই যে গাবির বডি দেখেন ভাই, হুম, গাবির বডি দেখেন, গাবির কালার দেখছেন? হ্যাঁ। গাবির কালার ভালো আছে, বডি ভালো আছে, হ্যাঁ, চামচা ঢিলঢালা। হ্যাঁ। এই যে সিং মাথা সবই ওকে আছে, সিং মাথা সবকিছু ওকে আছে। সব কিছু আছে। এই যে নতুন জন বয়স, নতুন জোয়ান, মোটামুটি সব সুস্থ সবল, একদম সুস্থ সবল, একদম সুস্থ সবল। সুস্থ সবল। এখান থেকে দুধ কতটুকু আসতে পারে বেলাল ভাই? 6 লিটার আসবে ভাই, এখান থেকে 1.5 লিটারের মতো দুধ আসবে, হতে পারে। হতে পারে। আর গাভীর বয়স বললেন নতুন জোয়ান, নতুন জোয়ান। নতুন জোয়ান। আচ্ছা, সর্বশেষ 5 নাম্বার গাভী এটা। 5 নাম্বার গাভীর বাচ্চাটাকে নেন। সর্বশেষ 5 নাম্বার গাবির বাচ্চা দেখেন। হ্যাঁ, এই যে বাচ্চারা হলো সার বাচ্চা, সাইওয়াল। সার বাচ্চা। বাচ্চারা লম্বা দেখছেন ভাই? হ্যাঁ, এই লম্বা যে চওড়া বাচ্চারা আছে। হাত পা খুব লম্বা আছে, হ্যাঁ, কালার খুব ভালো আছে। বাচ্চাগুলোর সব কালার আমি লাল নিচ্ছি ভাই, লাল নিছেন। গাবিরও কালার লাল, হ্যাঁ, বাচ্চারও কালার লাল। বাচ্চাটার বয়স আনুমানিক এই বাচ্চাটার বয়স আপনার মাসখানেকের কাছাকাছি। মাস খানিকের মতো বয়স হবে বাচ্চাটা। এই যে বাচ্চা দেখেন, হাত পা লম্বা ভাই, হাত এগুলো পা লম্বা। ষাঁড় আর বাচ্চা। গাভীটা কয় দাঁতের বেলাল ভাই? এটা আপনার 6 দাঁত ভাই। 6 দাঁত বয়স। হ্যাঁ, এই গাবিটা হলো বয়স হলো 6 দাঁত, 6 দাঁত, মোটামুটি সব ঠিকঠাক আছে। একদম সুস্থ সবল। এই যে নিখুঁত মানে, আপনি সিং মাথা দেখেন। হ্যাঁ, এই যে গাবি মনে করেন যে 6 দাঁত বয়স, হ্যাঁ, এটা গ্রামগঞ্জে করবো ভাই। হ্যাঁ। এই যে গ্রামগঞ্জে করে খাওয়া দাওয়া কম, যত্ন কম, যার কারণে এরা একটু শুকনা। আচ্ছা, আচ্ছা। এগুলা খামারে গরু বসে, খামারে গেলে মোটাতে যা হয়ে যাবে। হুম। আচ্ছা, এখন সবগুলো গাভীর বাচ্চা লাগাই দেন। এই গাভী থেকে দুধ কতটুকু আসবে? এটা আপনার 6 লিটার আসবে। এটা থেকে 1.5 লিটার মতো দুধ হতে পারে। সর্বশেষ 5 নাম্বার গাভী, 5 নাম্বার বাচ্চা। আমরা এই পাশে দেখছি 4 নাম্বার গাভী, 4 নাম্বার বাছুর। সরেন, এটা 3 নাম্বার গাভী, 3 নাম্বার বাছুর। এটা 2 নাম্বার গাবি, 2 নাম্বার। 2 নাম্বার গাভী, 2 নাম্বার বাছুর। এটা হলো 1 নাম্বার গাবি, 1 নাম্বার। আর এটা প্রথম নাম্বার গাভী, প্রথম নাম্বার বাছুর। 2 নাম্বার। তাহলে 5টা গাভী, 5টা বাছুর। জি। এর মধ্যে 2টা হচ্ছে ষাঁড়, 3টা হচ্ছে বকনা। এটা 7, 3টা বকনা। 5 গাভী 5 বছরের একটা প্যাকেজ। একটা থেকে। আচ্ছা, এখন রেট কত পার পিস বলেন? যে রেটটা দেবো বাজারে তো এখন দাম বেশি। হ্যাঁ, বাজার রেটও বেশি, দাম বেশি। বাজার তুলনায় আমি রেট দিব কম ভাই। কত দিবেন? আমার প্যাকেজের রেট সবসময় কম। সেটা রেট হবে ভাই 63,200। 63,200 টাকা পার পিস। পার পিস। একটা গাভী একটা বাচ্চার দাম 63,200 টাকা। 63,200। আর আছে বেলাল ভাই নাকি এই কয়টাই? না, আরো আছে, তবে পারে যদি আরো 2-3টা 4টা লাগে, হ্যাঁ, কালেক্ট করে দেওয়া যাবে। আবার আমার কাছে আছে, দেওয়া যাবে। দেওয়া যাবে। মোবাইল নাম্বার দেন। 01760 01760 586 586 374। 374। ঠিক আছে, ধন্যবাদ। দর্শক, আমরা দিনাজপুর জেলার বিরল উপজেলার তেঘরা এলাকা থেকে 5টি গাভী 5টি বাছুর দেখানোর চেষ্টা করলাম। 63,200 টাকা পার পিস। যাদের পছন্দ হবে তারা দেখে শুনে বুঝে যোগাযোগ করে নিয়ে যেতে পারবেন। আল্লাহ হাফিজ। দর্শক, আমরা এপাশে 4টি গাভী 4টি বাছুর দেখছি। আর এগুলো ছিল প্যাকেজের গরু, বেলাল ভাইয়ের প্যাকেজের গরু। আর সামনে যে গাড়িটি দেখছি, এই গাড়িতে কিন্তু লোড হয়ে চলে যাবে। আর এগুলো কিনেছেন। আসসালামু আলাইকুম মুরব্বী, আপনারা কিনেছেন? কোথা থেকে এসেছিলেন? ময়মনসিংহ মুক্তাগাছা। আচ্ছা, ভিডিও দেখে তো বায়না করছিলেন, দিয়ে আজকে দেখে নিয়ে যাচ্ছেন। কেমন মানে পাইলেন সব মিলিয়ে? ভাগ্যে যা আছে তাই। তো কিনে সন্তুষ্ট? এগুলো নিয়ে কি করবেন আপনারা? পালবেন। তো ভাইয়া কি অবস্থা বলেন? আপনারা দেখেছিলেন, একসাথে আসছেন? আচ্ছা, ভিডিও কলে দেখে তো অ্যাডভান্স করছিলেন মনে হয়। আজকে বাস্তবিক নিয়ে যাচ্ছেন, কি অবস্থা ভিডিওর সাথে বাস্তবিকের? ভালোই, আলহামদুলিল্লাহ। মোটামুটি আলহামদুলিল্লাহ মিল আছে। কিনে সন্তুষ্ট তো নাকি ভাইয়া?
আচ্ছা বেলাল ভাই, জি ভাই, 4টা গাভী 4টা বাছুর ছিল, 4টা গাবি 4টা বাচ্চা যাবে ময়মনসিংহ মুক্তাগাছা। আচ্ছা, কত ছিল এই প্যাকেজের রেট বেলাল ভাই? প্যাকেজের রেট ছিল আপনার 63,500। 63,500। জি, বাবাজি কিছু ছাড়টা দিছে? ছাড় দিছি। কিছু ছাড় দিছে না? ছাড় দেওয়া আ- আর আর কিছু ছাড় দিছে। আচ্ছা আচ্ছা, আমাদের দেখান তো। এটা হচ্ছে 1 নাম্বার গাভী 1 নাম্বার বাচ্চা, হ্যাঁ, 1 নাম্বার গাবি 1 নাম্বার বাচ্চা। 1 নাম্বার গাভী 1 নাম্বার বাচ্চা। দুই এটা 2 নাম্বার গাভী 2 নাম্বার বাচ্চা। আর এটা হলো 3 নাম্বার গাবি 3 নাম্বার বাচ্চা। 3 নাম্বার গাভী 3 নাম্বার বাচ্চা। এটা হলো 4 নাম্বার গাবি 4 নাম্বার বাচ্চা। আর এটা হচ্ছে 4 নাম্বার গাভী 4 নাম্বার 4 নাম্বার বাচ্চা। তাহলে যাবে এগুলো ময়মনসিংহ মুক্তাগাছা। আচ্ছা বেলাল ভাই, আছে কতগুলো এখন কালেকশন? কালেকশন আছে কিছু, তবে আরো কালেকশন করতে হবে। এখন পার্টি যা লাগবে, হ্যাঁ, যে কোনো গরু লাগবে দেওয়া যাবে। দেওয়া যাবে। যোগাযোগ নাম্বারটা দেন। 01760 01760 586 586 374। 374। ঠিক আছে, ধন্যবাদ। গাড়ি ভাড়াটা কত হয়েছে ময়মনসিংহ? ওদের নিজেই গাড়ি নিয়ে আসছে, ও, আপনারা নিজে গাড়ি নিয়ে এসছেন? ডাইরেক্ট নিয়ে আসছে ওরা। ডাইরেক্ট নিয়ে আসছেন, এই গাড়িতেই চলে যাবে? এই গাড়িতে চলে যাবে। আচ্ছা ঠিক আছে।